গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার, গতানুগতিক কালকের দিনটা খুব ভালো কেটেছিল। তো আজকে শুরু হয়ে গেল প্রত্যেক দিনের মতনই। তো আজকে ছেলে খেলতেও যায়নি, আজকে কলেজও যায়নি, বাড়িতেই আছে, সামনে পরীক্ষা বলে। তাই এখনও একটু ঘুমাচ্ছে। সকালবেলা 2 কাপ চা আমার হাজব্যান্ডের, সামনে বিস্কুট, আর এই সামনেই বসে আছে। সবাইকে গুড মর্নিং। চলুন এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। পরে যেমন যেমন হবে সবটাই তো দেখাবো। আগে চাটা একটু খেয়ে নিলাম। জল খাবার নিয়ে আজকে কিন্তু ছেলের মুচলি শেষ হয়ে গেছে বলে কালকে অনেকটা ময়দা মাখা ছিল, একটু লুচি করে নিলাম। আর হচ্ছে আলুর তরকারি করলাম। আর এদিকে আমার জন্য সিঙ্গাপুরি কলা এনেছে, আর ওদের জন্য কাঁঠালি কলা। এই দিয়ে সকালে জল খাবারটা হাজব্যান্ডকেও দিয়ে দেবো, আমার ছেলে আর আমি দুজনে খেয়ে নেব। চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। হাজব্যান্ড বেরোবে, ভাত করেছি, একটু তরকারি আছে জলখাবারের। এখানে সবজি, ডাল, মাছ, আলু ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা বাটার দিয়ে দেবো হাজব্যান্ডকে। এই দিয়ে ও খেয়ে চলে যাবে লাঞ্চটা, আর দুপুরে আমি আর ছেলের হয়ে যাবে। চলে এলাম পড়াতে পড়াতে একটু চা নিয়ে, কেন বিকেলে গেছিলাম পড়াতে, পড়িয়ে সেই 10 মিনিট বাদে 5টায় ঢুকেছি, আবার 5:30 থেকে সব পড়ানোর ব্যাচ, ওরা সব পড়তে এসছে। তো তার মধ্যে একটু চা নাওলা হবে না। আর সামনে আর এক সেও চলে এসছে, তার জন্যে চুপচাপ বসে আছে, টায়ার্ডনেস হয়ে গেছে। আজকে বাইরে কি প্রচণ্ড গরম। প্রচণ্ড না, আজকে বাইরেও টাফি ওয়েদার। বিকেল থেকে সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বিকেলটা কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা ভালোই আছে। একটা ফুরফুরে বিকেলবেলা যখন পড়াতে ছিলাম দেখলাম সুন্দর হাওয়া দিচ্ছিল। দুপশলা বৃষ্টিও হলো বেশ হঠাৎ, কোনো জায়গায়, সব জায়গায় না। বুধবার বৃহস্পতিবার। তো চলুন চা নিয়ে, 3 কাপ চা। চায়ের কালারটা হেভি হয়েছে। হ্যাঁ, 1 কাপ চিনি ছাড়া, 2 কাপ চিনি হয়েছে পুরো চা। চাটা তো আমি পিএইচডি করেছি চায়ের ব্যাপারে, কিন্তু আমার ভীষণ এটা ভালোই চা করি। আর আমার চা, আমি আবার বলছি, এর আগেও বলেছি যে আমাদের চা করি বিকেলবেলা একবার, সকালে একবার, বেশি চা খাওয়া হয় না। আর যদি বৃষ্টি হয় তো আমার হাজব্যান্ড একটুখানি গ্রিন টি খায় বা লিকার চা খায়। তো সেক্ষেত্রে আমাদের দুধে কিন্তু 1 ফোঁটাও জল না মিশিয়ে 1 কাপ চা, যদিও ক্ষতিকর, সত্যি ক্ষতিকর, এখন থেকে খাওয়া উচিত নয় এরকম। এখন থেকেই চিনি ছাড়া লিকার চাই খাওয়া উচিত, কিন্তু জানি না, চা একবারই খাবো, পারি না চা। আমার চায়ের কোনো নেশা নেই যে আমার চা খেতে হবে, না খেলে কোনো ব্যাপার না, কিন্তু যদি খাই তো এইরকম একটু ভালো করে খাবো। আর এই তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা, একটুখানি তো চা খেলাম, একটু মুড়ি পরে খেয়েছিলাম, সেটা আর দেখায়নি। তো সামনে 25, 26, 27 তারিখে আমার ছেলের পরীক্ষা বলে সে একটু পড়াশোনায় ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, এবং তাকে আমি দেখে সেই আমার ক্লাস 10-এর কথা মনে পড়ছে, 12 ক্লাসের কথা মনে পড়ছে। আর আরও একটু ছোটোবেলায় এইভাবে পড়াশোনা করতো, একদম জোরতরবে পড়াশোনা। পরীক্ষা এলে শুধু তা না, এই ইঞ্জিনিয়ারিং পড়ার সময়গুলো পরীক্ষা এলেই কিন্তু এরকম জোরতর পড়াশোনা দেখি। আর তখন না আমার সব মনে পড়ে যায় ছোটোবেলার কথা। এক নাগারে এতক্ষণ ধরে পড়াটা ওকে খুব কমই দেখা যায়। পড়ে না তা বলবো না, পড়াশোনা না করলে এখানে এলো কী করি, তবে এই পড়াটা অন্যরকম পড়া দেখি। তো তাই জন্য তাকে আর কোনো রকম বেশি ডিস্টার্ব করি না, যেটুকুনি সে লেখাপড়া নিয়ে যখন ব্যস্ত আছে। ওর বাবা আমি দুই গল্প করছিলাম, কিন্তু এই ঘরে এলাম, ওকে ওই ঘরে ছিলাম আমরা। বলো, তা কি আছে কিছু বলো। আজকে তো গরমটা কেমন তোমার লাগছে বলো? আজকে আমার গরম ভীষণ লাগছে, জানি না কেন আজকে আমার ভালো। বিকেলের দিকে বেরিয়েছিল, অতটা গরম পাওনি? না না, আমি তো সারাক্ষণই ছিলাম, বেশ ভালোই গরম পেয়েছি। বিকেলের দিক থেকে কমে গেল। তুমি তো একটু বেরিয়েছিলে, তো ঢুকলে এখন তো গরম নেই, এখন তো বেশ সুন্দর ওয়েদার, বাইরে হাওয়া আছে। হ্যাঁ, গাড়ি চালানো তো একটু বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হাওয়াটা সেইভাবেই যাইনি, নিচে একটু সামনের দোকানটা একটু গেছিলাম, সেটা ওর বাবার সঙ্গে, জানি আমি একাই গেছিলাম নিচে একটু দোকানে। তো ওই পাশে আমাদের আরামবাগ আছে, সেখানে একটু গেছিলাম ম্যাগি আনতে। হ্যাঁ, চাও আর ম্যাগি আনতে এনেছিলাম, তো কালকে সকালে যদি করি তার জন্য। তো ও পড়ছিল, আমার স্টুডেন্টগুলোও যাচ্ছিলো, ওদের সঙ্গে একটু নিচে এগিয়ে দিলাম, একটুখানি নিয়ে চলে এলাম। তো তখন বাইরে দেখলাম আমাদের নিচে যে
একটা বড় দোকান আছে জিন্স কর্নার, আমাদের ফ্ল্যাটের নিচে যে জিন্স কর্নার আছে প্রচুর ভিড় হচ্ছে, মানে আমাদের বাড়িতে ঢোকাটা খুব মুশকিল হয়। ঢুকতে পারছি না। সামনে পুরো গাড়ি পরপর সাজানো, তার মানে বোঝাই যাচ্ছে যে পুজো এসেছে দোরগোড়ার সামনে। পুজোর সেটা countdown শুরু। হ্যাঁ, পুজো কামডাউন শুরু, যে ইন্ডিয়ান রেলওয়ে দাদা বলেছেন এই পুজো শুরু হয়ে গেছে, সেটা পুজো সত্যি। countdown start বলেছে। হ্যাঁ, পুজো কামডাউন স্টার্ট বলেছেন, সত্যি সেটা সেটা বাইরে বেরিয়ে বুঝতে পারছি, আজকে তো বেশি করে বুঝতে এবং পারছি। আজকে যে কমেন্টসটা করেছে সেটাও তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট না না, উনিই তো ভালো, মানে ইন্ডিয়ান রেলওয়ে দাদা ভীষণ ভালো কমেন্টস করেন, এবং আমাদের পরিবারের সঙ্গে যে ওনার যোগাযোগটা আছে সেটা তো আমরা নিজেরা বুঝতেই পারি। তবে ভালো লাগে কি বলুন তো, আপনাদের এই কমেন্টসগুলো না মানে আমাদের মনে গেঁথে যায় যে আপনারা আমাদের পরিবারের একজন, সেটাতে ভাল লাগে। আমি আমার মতন খুব সাধারণ মানুষ, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি খুব সাধারণ। আমার পরিবারে আমার হাজব্যান্ড ছেলেও খুব খুব সাধারণ, আমরা যেমন সেরকমই থাকার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যা খাই সেটাই আপনাদের দেখাই, যা করি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো ভালো হলেও কি, খারাপ হলেও কি। তবে আজকে এই একটু বেরিয়ে দেখলাম যে বাইরের লোকজন প্রচুর হচ্ছে, মানে পুজোর জিনিসপত্র কেনাকাটা লোকের মধ্যে এসে গেছে, আর বেশি দিন দেরি নেই, হার্ডলি হয়তো 19 দিন, হ্যাঁ 18-19 দিন বাকি আছে। তো সব জায়গায় আমাদের চুঁচুড়ার বুকে আমি যে কটা প্যান্ডেল এই মুহূর্তে দেখেছি, খুব যে বড় আহামরি হচ্ছে তা না, পুজো করতে হয় সেরকমভাবেই হচ্ছে, ছোটোখাটো প্যান্ডেল হচ্ছে, এবং যেরকমভাবে টুকটাকি জিনিসের মধ্যেই হচ্ছে, যে হ্যাবব প্যান্ডেল হচ্ছে দেখার মতন সেরকম নয় কিন্তু, মানে আমি যেটুকুনি আমার চোখে পড়েছে এই মুহূর্তে মাঝারি প্যান্ডেল হচ্ছে, এবং সবাই সবার সাধ্যের মধ্যে মুষ্টুমেয়ভাবে পুজোটা করছে। তো চলুন, এর বেশি তো আর এর সঙ্গে তো অনেক ইকোনমি জড়িত আছে, যার জন্য যদি পুজোটাও ঠিকমতো না হয় তাহলে তো প্রবলেম। সেই জন্যই পুজোটাকে মানে নমো নমো করেও লোকে হ্যাঁ, করছে। প্রত্যেক এই পুজোটা কিন্তু খুব নমো নমো করেই হচ্ছে, না করলে নয় সেরকমই। সে মা দুর্গা, সে তিনিও বুঝতে পারছেন কোনো রকম জাঁকজমক বা সাজসজ্জা আমাদের চুঁচুড়ার পক্ষে আমি দেখতে পাইনি। তবে আমি বেশ কয়েকটা প্যান্ডেল ফেসবুকে দেখছিলাম, সেগুলো সবকটাই কল্যাণীতে বিশাল বড় বড় হচ্ছে। পরবর্তী গেলে কি দাঁড়াবে আমি জানি না, কারণ আগের বারে যে পরিমাণে ভিড় হয়েছিল। প্রশাসনের তরফ থেকে এখন কল্যাণী প্যান্ডেল আইটিআর মোড়ের যেটা, সেটাকে নিয়ে ওরা ভাবনা চিন্তা করছে যে জানি না, আমি যে বিষয় জানি না সে বিষয়ে আলোচনা করতে চাই না, ভুল মন্তব্য কাউকে দিতে চাই না, এবং নিজেও নিতে চাই না, কারণ যেটা বিষয় আমি জানি না। তবে আমি দেখছিলাম বেশ কয়েকটা বড় বড় প্যান্ডেল, তো ওই প্যান্ডেলগুলো করতে বেশ এখন 2-3 মাস আগে থেকেই শুরু হয়েছে, এবং ওটা দেখার যে কী ভিড় গিয়ে দাঁড়াবে, কত মানুষ যে মরবে, কতজনে কি কত হারাবে আমি জানি না। আগের বারে যেমন অষ্টমীদের থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এত ভিড় হয়েছিল। তো আরেকজনকে দেখাই। ও আর একটা জিনিস বলে দাও, যে শ্রীভূমিতে কালকে মানে আনা হয়ে গেছে। শ্রীভূমিতে পুরো এই বিষয়ে আমি জানি না, আমার অবগত নেই। আজকে আমি খবরে দেখেছি যে শ্রীভূমিতে তোমার ঠাকুর আনা শুরু হয়ে গেছে এবং ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছে, মানে শ্রীভূমির ঠাকুর চলে এসছে। আচ্ছা, না শ্রীভূমি তো দারুণ সুন্দর প্রতিমা হয়, সাজসজ্জাও। হ্যাঁ, যে মানে আমি ঠিক ওনাকে যেটুকুনি নাম জানি, সুজিতদার প্যান্ডেল হয় ওটা প্রতিবারেই। কোনোবারে আমি গিয়ে পৌঁছতে পারি না, কারণ আমি এত ভিড়ভাড়টা না ঠিক নিতে পারি না। আমার দেখে বড় করে হয় সেরকম হচ্ছে না, সব জায়গায় কলকাতায় সব জায়গায় বেশি বেশি বড় প্যান্ডেল হচ্ছে না। তো আমি যেটা দেখাই, এই যে আরেকজন পড়াশোনা করতে এই যে মোবাইল থেকে সমস্ত কোশ্চেন পড়ছেন আর খাতায় ঝাপঝাপ করে লিখছেন, আমি দেখছি। মানে আমি এইমাত্র বলছিলাম আমার সামনে যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী, তুমি তোকে আমি সেই আগের স্বপ্ননীলকে পাচ্ছি, সেই পড়াশোনাটা। পড়াশোনা করতে ভালো লাগে। তাহলে এটা কী করছিস? এটা ইচ্ছে মানে জোর করে গিলিয়েছে। এবারে এরকম বলেও, তো চলুক, ও পড়াশোনার মতন করুক। রাতে ডিনার বলতে গেলে কালকে চিলি চিকেন অনেকটা ভেজা, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যতটা করেছি। এই পুজোর নমো নমো করে হচ্ছে, এটা হচ্ছে না, কিন্তু পুজোর নমো নমো করে হচ্ছে না। আচ্ছা তুই বল, তোর কথাটা শোনাই। পুজো খুব হাই ফাই হচ্ছে না, আর খুব লো হচ্ছে না। না না, 5 দিন যেরকম না করলে না সেরকমই হচ্ছে। 5 দিন খুব নমো নমো করে হচ্ছে তা না, সেটা আমাদের চুঁচুড়ো, 3 দিন আমাদের চুঁচুড়োতে যেটা বললাম আমি অন্য জায়গাটা বলবো না, আমি কলকাতার কথা বললাম। এবারে নতুন ব্যানার গুলো এলইডি লাগিয়েছে, রাজবেরি পুরো সাইড থেকে টি ধারা হিন্দুস্তান সব এলইডি লাইট লেগে। আচ্ছা সেগুলো আমার নমো নমো করে হচ্ছে সেটা বলা ভুল। সেটা আমার চুঁচুড়ার বুকের কথা বলেছি, যেটা আমি
যেটা আমি নিজে চোখে দেখেছি। এলইডিতে খরচা কম। কলকাতার ব্যাপারটা আমি কিছুতেই বলতে পারবো না। ব্যানার এমনি কাগজের লাগা তিপ্পলে লাগানো এলইডির মধ্যে তফাৎ থাকবেই। টিপলে লাগালে বেশি খরচা। আসলে কথায় চাই এই ব্যাপারটা ও ভালো বলতে পারবে, কিন্তু আমি আমার চুচুড়ার বুকে যে কটা প্যান্ডেল হচ্ছে সে কটার সম্বন্ধে আমি বলতে পারি। কয়েকটা ছাড়া, যেমন 3 নম্বর গেট কারবাল, এগুলো বড় বড় হচ্ছে। না না, সেরকম হচ্ছে খুব না। বড় হচ্ছে না, অন্য বাড়ি যেমন যাচ্ছে তো। 2 মাস আগে থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে। লাট সে বাগান কথা হোক জানি না। না, কেওটা লাট বাগান, সে হোক না, ঘোষপাড়া, ওই কিন্তু ঠিক আছে সেরকম বন্ধু, না। যেখানে যেমন হবে আমি আপনাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো চুচুড়ার বুকে কত বড় বড় ঠাকুর কিরম হয়েছে, সবই আপনাদের আমি দেখাবো। তবে আমার সামনে সবথেকে বা বড় আমার হচ্ছে প্যান্ডেল ভালো হচ্ছে এখন কালনাতে। আমি এত দূরে যেতে চাইছি না। আমার চারিপাশে যেরকম প্যান্ডেল চুচুড়ার বুকে যেগুলো হচ্ছে সেগুলো আমার দেখা বেশ 4-5টা। বেগুনতলা বলতে পারবো না, আমি পীরতলা বলতে পারবো। আমাদের এখানে হচ্ছে কি যেন পেয়ারা বাগান। পিয়ারা বাগান বলতে পারবো, এটা যেন কি বলে এটা আমাদের কোনটা? আখন বাজার বলতে পারবো। আমাদের এটা কি যেন বড় বাজার। বড় বাজার না, না, বলতে ওটা পারবো, হচ্ছে, আজাদিন ক্লাব বলতে পারবো। খুব বড় বড় যে হচ্ছে তা না, যেরকম মুষ্টুমিয়ে পুজো না করলে না সেটুকুনি। আর এখন আমাদের এখানে আছে আরও অনেকগুলো জায়গা, সেগুলো চাপাতলা, সেগুলো আমি এখনো দেখিনি, না কোলাঘাটও দেখে বলছে বলতে 75 পারবো না। বছরের বছর। তা চলুন আজকে এইটুকুনি। আজকে রাতে যেটা বলছিলাম, কালকে কিছুটা চিকেন ম্যারিনেট করা আছে, সেটাকে একটু চিলি চিকেন মতন সেটাকুন করে রেখেছি। আর একটু বেগুন ভাজবো একটু পরে গিয়ে, আর রুটি। এই দিয়ে রাতের মেনুটা আজ হয়ে যাবে। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আপনাদের তো তখন বললামই ডিনারে কী কী করেছি, তো সেটা একটু দেখিয়ে দিই। আজকে ডিনারে রুটি তো করেছি, আর মিষ্টি কালকে অনেকটাই আছে, মাছটাও আছে একটা, যেটা আমার হাজব্যান্ড রুটি দিয়ে খেয়ে নেবে। আর বললাম একটুখানি ছিল, চিকেনটাকে ম্যারিনেট করা ছিল, শুধু একটুখানি করে নিলাম। এই দিয়ে আজকে রাতের ডিনার আমাদের আর হয়ে যাবে। ভেবেছিলাম বেগুন ভাজবো। আর সকালে আমি আজকে ডাল দিয়ে মাছ ভাজা খেয়ে গেছি, মাছের ঝালটা খাইনি। না, তুমি সকালবেলা মাছ ভাজা দিয়েই তো খেয়ে গেছো, মাছের ঝাল তখন খাওনি তো। বা ভাজা, আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, ডাল করেছিলাম সানে সবজি বাজে। ডাল করেছিল সুন্দর। হ্যাঁ, একটু বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম, সরি বাটার বলছি, ঘি দিয়ে দিয়েছিলাম। তো সেই দিয়ে ও খেয়েছিল, মাছের ঝালটা খাইনি। তো এখন খেয়ে নেবে। রুটি দিয়েও মাছ ঝাল ভালোই বাসে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর ভাবলাম বেগুন ভাজবো, কিন্তু আর ভাল লাগছে না। এই একবার হয়ে গেছে রান্না করবো, যে আবার নতুন করে এখন আর ইচ্ছা করছে না। তা চলুন, যদি আমাদের ব্লগটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আপনারা করছেন। আমার কালকে একজন সাবস্ক্রাইব হয়েছেন, নতুন করে দেখলাম একজন যে হয়েছেন সাবস্ক্রাইব যে করেছেন, আমি তো বুঝতে পারছি না, তাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে একজন হওয়ার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। হ্যাঁ, চিকেনটা মুরগি হয়নি, চিকেনটা আমি লিখে দিয়েছি। ও তো আর কি যেন বলছিলাম, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। যা ওয়েদার, গরম ঠান্ডা, এই নিয়ে ভালো কিছু আপনাদের দেখাতে পাচ্ছি না। ঘরোয়া যেটুকুনি আমি যেরকম সাধারণ মধ্যবিত্ত মানুষ সেরকমই দেখাবার চেষ্টা করছি। তো আশা করি কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব, ভালো জিনিস দেখাবার চেষ্টা করব। তো আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা।